নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। পাটি সাপটা। শীতকাল মানেই হচ্ছে নানান রকমের পিঠে, পায়েস। আর পাটি সাপটা হচ্ছে সবারই খুব একটা প্রিয় পিঠে। এটা কিন্তু এমন কেউ নেই যে পছন্দ করে না, সবারই খুব পছন্দের পিঠে। তো আমি আজ কিভাবে তৈরি করব, তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকো। একটা পাত্রে আমি নিয়ে নেব এখানে 1.5 বাটি। এই বাটিটার 1.5 বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি। তোমরা এরকম সাইজের বাটি মেপেও করতে পারো। আর এখানে 4 থেকে 5 চামচ আমি সুজি দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিলাম। তোমরা স্বাদ মতো চিনিটা দেবে, আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিলাম। এখানে অনেকে ময়দা ব্যবহার করে, আজ আমি ময়দা ছাড়াই তৈরি করব, একদম দারুণ একটা পিঠে। এবারে একটু একটু করে আমি দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। দুধটা প্রথমে অল্প দিয়ে দেখব, দুধটা বেশি দিয়ে দেবে না আগে থেকে। দেখো আরও প্রয়োজন হলে দুধ দেব, অল্প অল্প করে দেবে, খুব বেশি করে একবারে দিয়ে দেবে না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে আমি রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। এই দেখো ব্যাটারটি ঠিক এই রকম তৈরি হবে, একদম ঘন করবে না, আবার জলের মতো পাতলাও করবে না, একটু পাতলাই রাখতে হয়, তবে বেশি ভালো হয়। এই দেখো ঢেকে রেখে দেবো 15 মিনিট। এইবার আমি এই দিকে পুরটা তৈরি করে নেব। কড়াইতে আমি 500 গ্রাম দুধ দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। এবার এই দুধের মধ্যেই দুধটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো একটা নারকেল কোড়া। তোমরা দুধের পরিমাণটা বেশি দিতেও পারো। নারকেল আমি একটা দিয়ে করছি, যার যেরকম প্রয়োজন সেই রকমই দেবে। যত বেশি দুধ দেবে তত ভালো ক্ষীরের মতো তৈরি হবে। আমি 500 দুধ দিয়ে করছি। স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো দুধের সাথে, নারকেলের সাথে। এই পাটিসাপটা কিন্তু অনেকে গুড়ের পুর তৈরি করে, আমি এখানে চিনি দিয়ে পুরটা তৈরি করছি। দিয়ে দিলাম ছোট এলাচ, এখানে ছোট এলাচের গুঁড়োও দিতে পারো, আমি ছোট এলাচ দিয়েছি। ছোট এলাচটা দিলে কি হয়, ভালো গন্ধ হবে, স্মেলটা দারুণ আসে, ওই জন্য আমি দিয়েছি। তোমরা যদি না দাও নাও দিতে পারো। দেখো অনেকটাই টেনে গেছে দুধটা। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখবে, না হলে তলায় দাগ লেগে যাবে, পুড়ে যাবে। খুব বেশি শুকনো করে ফেলবে না, আবার খুব পাতলাও রাখবে না। এবার আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো। আচ্ছা, এই চালের গুঁড়োটা আমার দেওয়ার কারণ হচ্ছে যে পুরটা তৈরি করছি সেটা অনেক সময় চিনি কম হলে বেশ ছাড়া ছাড়া ভাব থাকে, চালের গুঁড়োটা দিলে একটু গায়ে গায়ে আঁট থাকবে, তার জন্য আমি দিয়েছি। তোমরা যদি না দাও নাও দিতে পারো। মোটামুটি পুরটা রেডি। দেখো এই রকম হলে আমি পুরটা কিন্তু নামিয়ে নেব। বেশ সময় নিয়ে একটু নাড়বে। যারা পাটালি দিয়ে গুড় দিয়ে পুরটা তৈরি করতে চাও করতে পারো, পাটালি দিয়েও ভালো লাগে খেতে। একদম রেডি পুরটা। এবার আমি এটা নামিয়ে নেব। এই পুরটা কিন্তু অনেকটা নারকেলের নাড়ুর মতো অনেক হয়েছে, এটা এমনিতেও খাওয়া যাবে, তোমরা চাইলে এমনিও খেতে পারো, খেতে কিন্তু ভালো লাগে। দেখো পুরোপুরি রেডি। এবার কড়াইটা গরম হলে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি কড়াইতে, কেউ রিফাইন তেল কিংবা সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নেবে এইভাবে। এবার দিয়ে দেব 1 হাতা ব্যাটারটা। দেখো ব্যাটারটা খুব বেশি ঘন হয়নি, আবার খুব জলের মতো হয়নি, ঠিক এরকম হলে এবার 2 হাত দিয়ে কড়াইটাকে এইভাবে নাড়িয়ে নেবে। এবার এক সাইড করে পুরটা দিয়ে দেবে লম্বা করে, আর একদম খুন্তির সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে মুড়ে দেবে। দেখো কি সুন্দর সাদা ধবধবে হয়েছে, এইভাবে নিয়ে রেখে দেবে। এবার একটু এপিট ওপিট করে
হালকা ফ্রাই করবে। আর গ্যাসের হিটটা কিন্তু লো হিটে রাখবে, খুব বেশি হাই ফ্লেম দিয়ে রাখবে না। দেখো হয়ে গেছে একটা, আমি আরও একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে কড়াইটা আমি তেল ব্রাশ করে নিলাম, আরও এক হাতা দিয়ে দিলাম। দেখো হাতের সাহায্যে কড়াইটাকে আমি এইভাবে গোল মতো করে ছড়িয়ে দিলাম। আবারও আরেকটা পুর দিয়ে দিলাম, এরকম লম্বা করে নেবে পুরটাকে হাতে। এইবার আস্তে আস্তে আমি এটা মুড়ে দেবো যাতে ভেঙে না যায়, আস্তে আস্তে দেবো এইভাবে। দেখো এবার একটু এপিট ওপিট করে নেবে যাতে কোনো কাঁচা না থাকে। হয়ে গেছে এটাও। দেখো এই পাটিসাপটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।